আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিদেশে যাবো না। বিদেশে যাবি না? এটা কি তোর মামুর বাড়ির আবদার নাকি তোর শ্বশুর বাড়ির আবদার? মিয়া ভাই, তুমি আমার সাথে এইভাবে কথা কইতেছো কেন? তুমি জানো না আমার শরীরটা ভালো না। বুঝলাম শরীর ভালো না, বিদেশে সেই জন্য যাইতে পারবি না। তুই দেশে পয়সা তুই কি করবি? কেন? আমি তোমার সাথে ব্যবসা করুম, আর নাইলে নিজে একটা দোকান করে নিবো। ওই তোর কাছে না আছে টাকা, না আছে দোকান, তুই কিসের ব্যবসা বাণিজ্য করবি? মানে? মানে খুব সোজা, তুমি দেশে থাকতে পারবা, তোমাকে বিদেশে চলে যাইতে হবে। আব্বা, আমার সিদ্ধান্ত ফাইনাল, আমি আর বিদেশে যাব না, আমি দেশে একটা কিছু করব। আমিও ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলাইছি। আমার বাড়ি ঘর সমস্ত কিছু আমি আমার 3 সন্তানরে লেখা দেব। বাস। কি ব্যাপার মিয়া ভাই, এত জরুরি আসতে বললা? আর বাড়িতে তো লোকজন কেন? বাড়িতে লোকজন কেন সেটা তোর শাশুড়ির জিগা, আমার জিজ্ঞাসা করস না। আমি সালিশ ডাকছি। কেন? তোমার অধিকার, তোমার হক, এটা থেকে কেন তোমারে তারা বঞ্চিত করবে, সেই জন্য আমি সালিশ ডাকছি। আপনি আমার কাছে জিজ্ঞেস না করে আমার বাপ ভাইয়ের নামে সালিশটাকে আপনি অন্যায় করছেন। আমি তো কোনো অন্যায় করি নাই বাবা, আমি তো শুধুমাত্র তোমার অধিকারটা বুঝাই দেওয়ার চেষ্টা করছি। এই যে আমার বিআই সাহেব বসে আছে না, বিআই সাহেব আর উনার বড় ছেলে, এই 2 জন মিলা আমার মাইয়ার জামাইয়ের সম্পত্তি থেকে বঞ্চিত করছে। এটা কি কোনো ন্যায্য কাম করছে? আমি যতটুকু জানি আপনার সংসারের মধ্যে অনেক আয় উন্নতি করছে, আপনি তার হকটুকু আপনি তার মিঠায় দেন, তবেই তো ঝামেলা শেষ হয়ে যায়। তারে বিদেশে পাঠানোর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করছে, সুতরাং সমস্ত সয় সম্পত্তির মালিক আমার বাবা, আর মালিকানা সূত্রে সেই সয় সম্পত্তি সমস্ত কিছু সে তার 3 ছেলে মেয়ের নামে ভাগ করে দিয়েছে। এই যে দলিল দেখেন। সুজন, এই দলিলের মধ্যে তো আমি দেখতাছি তোমার নামে তোমার বাবাই কোনো সম্পত্তি দেয় নাই, সমস্ত সম্পত্তি তোমার 2 বোন আর 1 ভাইয়েরে লেখা দিয়ে দিচ্ছে। আপা, শুধু শুধু আপনি আমাকে সময়গুলা নষ্ট করলেন। যেই সম্পত্তি লেখা দিছে সেই সম্পত্তি নিয়ে কি কোনো বিচার আচার হয়? এই না দলিল। এই চল সবাই। আব্বা, আপনি যদি এই কাজটা করে ভালো থাকেন, খুশি থাকেন, আমার কোনো অভিযোগ নাই। তোমার কি বিদেশ যাইতেই হবে? দেশে বসে ভালো কোনো কাজ করতে পারতে না? কি করব দেশে বলো? হাতে তো আর কোনো টাকা পয়সা নাই। সারা জীবন যা কষ্ট করে উপার্জন করছি সব তো মানুষের জন্য করছি, আমার তো আর নিজের জন্য কিছু রাখি নাই। হাতে কোনো টাকা পয়সাও নাই যে কোনো ব্যবসা বাণিজ্য করব। আমাদের যে সন্তানটা দুনিয়াতে আসতেছে ওর জন্য হলেও আমাকে বিদেশ যাইতে হবে। তুমি একটু টেনশন করো না, নিজের খেয়াল রাখো, নিজের দিকে যত্ন রাখো। তুমি এত অসুস্থ শরীর নিয়ে কিভাবে বিদেশে কাজ করবা? তোমার অনেক কষ্ট হবে, তাই না? আরে পাগলি, আমার কোনো কষ্ট হইব না। দেখো, আমি সময় মতো ওষুধ খাবো, নিজের খেয়াল রাখবো, দেখতে দেখতে দিন পার হয়ে যাবো। তুমি কোনো চিন্তা করো না, তুমি দেখে থেকো। এই তোরাই বাক্স ব্যাটারা নিয়ে কই যাইতেছ? নতুন বাড়ি তো রেডি হয়ে গেছে, সেখানে গিয়ে উঠবো। নতুন বাড়ি যাচ্ছ তো আমরা যাবো না? আরে মা কি কয় দাও দেখি, তোমার কি মাথা খারাপ নাকি? ওইখানে তুমি গিয়ে কি করবা? এখানে তো ভালো আছো, সুন্দর আবহাওয়া, পরিবেশ ভালো, বাতাস, সূর্যের আলো সব আছে। ওইখানে তুমি অ্যাডজাস্ট করতে পারবা না। তোমার বৌমা খায়েশ করছে তার স্বামী সন্তান নিয়ে আলাদাভাবে ওইখানে সংসার করবে। দেখ সুমন, যতদিন পর্যন্ত এই বাড়ি ঘর সয় সম্পত্তি তোর বাপের নামে ছিল, ততদিন বড় বৌমা কইছে আমরা সবাই মিলে গিয়ে শহর ওই নতুন বাড়িতে থাকুম। আর যখনই তোর নামে বাড়ি ঘর লেখা দেওয়া হইলো, তখনই কি বড় বৌমার চাওয়াটা পাল্টাই গেছে গা? বেয়াদবি নিয়েন না আম্মা, আপনার এসব তেরিবেরি কথার জন্য আমার আপনার সাথে থাকতে মন চায় না। আপনি একটা বিরক্তিকর মানুষ আম্মা। বৌমা, তোমার শাশুড়ির সাথে তুমি ভদ্রভাবে কথা বলো। শোনো, যে সম্পত্তি নিয়ে তুমি বড়াই করতেছো সেই সম্পত্তি তোমার স্বামীর উপার্জন করা টাকায় না, সেটা আমার এবং সুজনের। সেই সম্পত্তিও চিটিং বাটপারি করে নিচ্ছে। আব্বা, কারে আপনি চিটিং বলতেছেন? কারে আপনি বাটপার বলেন? আপনি তো মহা বাটপার, আমার চেয়ে তো বড় বাটপার। তা না হইলে আপনি নিজের ছেলের সম্পত্তি বাটপারি করে অন্যের নামে লিখে দেন? আপনি তো মহা বাটপার। সুমন, বেয়াদবি করিস না। চোখ রাঙ্গায় কথা বলবেন না আব্বা, আমি বলে দিলাম আপনারে। চুপ করো, এসব সিটারদের সাথে এত কথা বাড়ায় কোনো লাভ নাই। আমাদের নতুন বাড়িতে কত শত কাজ পড়ে আছে, টাইলসের কাজ, এটার কাজ, সেটার কাজ, গোছ গাছ আছে। শুনো তো তাড়াতাড়ি। এই আসো বললি।